গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও কেরাম আছি অবশ্যই এক্ষুনি তোমরা জানতে পারবে। তা দেখো, বুঝতেই পারছো সকালে একবার পুজো কমপ্লিট হয়েছে। এই যে আমি প্রভুকে দর্শন করি আজকে আমার দিনটা শুরু করছি। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ভগবানের ওপর তো আর কিছু হতে পারে না, না? দেখো, আর যারা যারা ভগবানকে ভালোবাসো অবশ্যই জয় জগন্নাথ বলে কমেন্ট করো। আমিও তোমাদের সাথে সাথে একবার জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা বলে ভিডিওটা শুরু করছি। চলো সারাদিন সঙ্গে থাকো। হ্যাঁ, এইবার শুরুতেই বলেছি আমরা কিরাম আছি তোমরা অবশ্যই জানতে পারবে। তার একটাই কারণ, দেখো আমাদের বাড়ির ওপর দিয়েই বলবো, কি যে শুরু হয়েছে জানি না। আমাদের দিদিভাইয়ের কদিন ধরেই শরীরটা খারাপ, শ্বাসকষ্ট হচ্ছিল। তা কাল রাত্রিবেলায় মানে হঠাৎই খুব বাড়াবাড়ি হয়ে যায়। আমরা কেবল রাত্রি 11:30টার সময় খেয়ে দিয়ে উঠেছি। তোমরা তো জানোই কাল রাত্রিবেলা আমরা নিরামিষ চাউমিন খেয়েছি, যেহেতু আমার কাল মঙ্গলা মায়ের পুজো ছিল। তারপরেই দিদিভাইয়ের ছেলে এসে আমাকে ডাকছে, বলছে মার শরীরটা খুব খারাপ। তা দেখলাম খুব শ্বাসকষ্ট হচ্ছিল। তা আমি, আমার ছেলে আর দিদিভাইয়ের ছেলে তিনজনে মিলে দিদিভাইকে কাল রাত্রে হসপিটালে নিয়ে যাই। কারণ অত রাত্রে হসপিটাল ছাড়া তো গতি না, আর এগুলো এমার্জেন্সি কেস, আমরা তো বুঝতেও পারবো না। তা হসপিটালে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে ইসিজি হয়। ইসিজি রিপোর্টে একটুখানি খারাপই বেরিয়েছে, হার্টের একটু সমস্যা বেরিয়েছে, যার ফলে দিদিভাইকে ভর্তি করে নেয়। তা ভর্তি করিয়ে তারপরে ওষুধ টষুধ খাইয়ে, ওখানেই তো সেই বমি টমি করে একসা, যাকে বলে কি বলবো আর। তারপরে ওষুধ টষুধ খাইয়ে ডাক্তারের সাথে কথা টথা বলে আয়ামাসি ঠিক করে রাত 2টোর সময় আমরা বাড়ি আসি। তা আজকে সকালবেলায়, কালকে রাত্রে শুনলাম নাকি আমরা চলে আসার পর নিউলাইজার দিতে হয়েছে। আর আজকে সকালবেলায় ডাক্তার দেখে মোটামুটি মানে জিজ্ঞেস করেছে কেমন আছে, আমি বললো হচ্ছে একটু মোটামুটি আছি, ভালো আছি এরম বলেছে। তার ফলে ছুটি দিয়ে দিয়েছে, কিন্তু আদৌ ভালো নেই। কারণ হসপিটালের যা পরিস্থিতি, একটা বেডে 2জন করে থাকতে হচ্ছে, খুবই সমস্যা। দিদিভাইয়ের খুবই সমস্যা হচ্ছে। হসপিটাল মানে তোমরা তো বুঝতেই পারছো। তা আমরা প্ল্যান করেছিলাম, যাই হোক, মানে আমরা বলতে আমি নয়, ওরাই প্ল্যান করেছে যে হসপিটাল থেকে নিয়ে এসে প্রাইভেটে চিকিৎসা করাবে। সেটা ওরা যেটা ভালো বুঝবে অবশ্যই ওরা করবে। তা এই চলছে সারা রাতের প্রোগ্রাম আমাদের। মানে কি বলবো, সব রাত্রি 2টোর পর এসে গা ফা ধুয়ে শুতে করতে প্রায় 3:30 বেজেছে। তারপরে তো সকালে উঠেই ভেবেছিলাম যাবো, তা আমি আর যেতে পারিনি। তারপরে যখন শুনলাম ছুটি করে নিয়ে আসছে, শুধু শুধু গিয়ে লাভ নেই, আর একটু পরেই চলে আসবে। তা আমি সকালবেলায় উঠলাম, উঠে তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে, চা বিস্কুট দিয়ে দাদাভাইকে ডিউটিতে পাঠিয়ে দিল। ছেলেও ওদিকে দুধ বিস্কুট খেয়ে আজকে কাজে চলে গেছে। তারপরে বাইরের বাসি কাজ, ঘরের বাসি কাজ সব সেরে সকালের পুজো করলাম। এখনও চা খাইনি। এইবার আমি আর সুদেশনা দুজনে চা খাবো। তা চলো বন্ধুরা, সারাদিন তোমরা সঙ্গে থাকো, দেখা যাক সারাদিন কি পরিস্থিতি সামিল হতে হয়। আশা করছি প্রভুর আশীর্বাদে সব ঠিকই হয়ে যাবে। তা এখন বাবুসোনা মানে দিদিভাইয়ের ছেলে গেছে কার্ডিওলজিস্টের খোঁজে। দেখা যাক কোথায় ভালো ডাক্তার পাওয়া যায়। সত্যি কথা বলতে কি, আমাদের রানাঘাটে না খুব ডাক্তারের একটু সমস্যাই আছে। যেমন কলকাতার সাইডে বলো, কল্যাণীতে যেমন বলো, অ্যাভেলেবেল ডাক্তার। আমাদের এইসব সাইডে একটু ডাক্তারের সমস্যাই আছে, ভালো ডাক্তারের একটু সমস্যাই আছে বলতে পারো। তা যাই হোক, তবু একদম মানে একদম যে চলবে না তাও নয়, আছে ভালো ডাক্তার, নেই যে বলাটাও ভুল, কিন্তু অল্প সংখ্যক। কলকাতার মতো জায়গায় যেমন অ্যাভেলেবেল, কল্যাণীতে যেমন অ্যাভেলেবেল, সেটা তো আমাদের রানাঘাটে তো সম্ভব নয়। তা এখন একটু খোঁজখবর নিতে হবে। আর ভালো ডাক্তার ছাড়া তো এইসব পেশেন্টকে দেখানো উচিত নয় না। তাই জন্য একটু ভালো ডাক্তারের খোঁজখবর নিয়ে তারপরে দিদিভাইকে চিকিৎসা শুরু করা হবে। তা চলো, কি হলো না হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তা এই তো আমাদের বাড়ির পরিস্থিতি। আজকে আমরা ভালো আছি তো ওরা খারাপ আছে, ওরা খারাপ আছে তো আমরা ভালো আছি, এই চলছে আর কি। তা যাক গে বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। কি হলো না হলো সবটাই তোমরা জানতে পারবে যদি সারাদিন আমাদের সঙ্গে থাকো। আর তোমরাও একটু ভগবানের কাছে প্রে করো যাতে দিদিভাই সুস্থ হয়ে যাক, এটাই আমাদের একমাত্র কাম্য। তা চলো চাটা খেয়ে নিই, তোমরা সঙ্গে থাকো। তা বন্ধুরা, চা নিয়ে চলে এসেছি এই যে। তা চলো চাটা খাওয়া যাক। আর আরেকটা কথা তো বলাই হয়নি, কালকের আমার বড় ভিডিওয়, শর্ট ভিডিওয়ে আমার একটা বন্ধু কমেন্ট করেছে, খুব ভালো লাগলো। তা অজস্র তাকে ধন্যবাদ জানাচ্ছি। এইভাবেই তোমরা আমাদের পাশে থাকো, আরও আমাদের পথ থেকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভিডিও, আমাদেরও তোমাদের যে কমেন্টগুলো পাচ্ছি আমাদেরও তো অবশ্যই ভালো লাগে। আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর আবারও বলছি, যারা আমার ভিডিও দেখে কমেন্ট করছো, আমাদের বন্ধুত্ব
মানে আমার বন্ধুত্ব গ্রহণ করেছো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অজস্র ধন্যবাদ আমাদের চ্যানেলের তরফ থেকে এবং আমাদের তরফ থেকে। তাই এইভাবেই তোমরা পাশে থেকো, এবং তোমরা যারা কমেন্ট করছো তারা কোথা থেকে দেখছো অবশ্যই একটু জায়গার নামটা বলো। আর আরও যদি মানে ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কমেন্টে জানিও। তা চলো এখন আপাতত রাখছি, চাটা আগে খেয়ে নিই, আবার ফিরে আসছি। তা বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে, আমি হাফ রান্না করতে করতে চলে এসেছি। অবশ্যই দুপুরের মেনু তোমাদের সাথে শেয়ার করব, তার মধ্যে দিদিভাইকেও ছুটি করে নিয়ে চলে আসা হয়ে গেছে। তা চলো আজকে টিফিনে রয়েছে দেখো কেক আর চা। তা চলো দেখো চাও চলে এসেছে। তা চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, টিফিনটাও করে নিই, তোমরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি। বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি, একদম স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তা তোমাদের দাদাভাই স্নানে গেছে, স্নান করে আসলে এবার খেতে বসবো। তা চলো ব্যাক ক্যামেরা একবার আজকে দুপুরের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তা দেখো বন্ধুরা এখানে গরম ভাত তো অবশ্যই থাকবে, তার সাথে রয়েছে বড়া ভাজা। এটা আমি ধোকার ডালনা করবো ভেবেছিলাম, তা আর করলাম না, একবারে ভাজা করে রাখলাম ডালের সাথে খাওয়ার জন্য। রয়েছে টক ডাল, মুসুরির ডাল আম দিয়ে করেছি, আর এটা হচ্ছে এঁচড়ের ডালনা। এঁচড়ের ডালনাটা আজকে পেঁয়াজ রসুন দিয়ে করেছি, মানে বিনা চিংড়িতেই মনে হচ্ছে না এঁচড় চিংড়ি। তোমাদের দাদাভাই বলেছিল চিংড়ি মাছ নিয়ে আসবে, আমি একটু বারণ করলাম। বলো তো চিংড়ি মাছে একটু অ্যালার্জি হয় আমার, পুরীতেও খেয়েছিলাম ঠিকই, কিন্তু একটু অসুবিধা হচ্ছিল। হ্যাঁ জোর করলাম না, এমনি শরীর ভালো নেই, তার মধ্যে খেয়ে আরও বিপদ বাড়াবো, দরকার নেই থাক, আবার একটু নিজের শরীরটাই ঠিক হোক তারপরে খাবো খনি। তা যাই হোক, তা তোমাদের দাদাভাই আসুক, তারপরে একসাথে খেতে বসছি, তোমরা সঙ্গে থাকো। চলো বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে, এবার খেতে বসছি। তা চলো খাওয়া যাক। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সন্ধ্যা দেখিয়ে প্রতিদিনকার মতো চায়ের কাপ হাতে তোমাদের সামনে ফিরে এসেছি। তা চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই। তা চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, তারপর আবার ফিরে আসছি, সঙ্গে থাকো। বন্ধুরা তোমাদের সামনে একটু তাড়াতাড়ি চলে এসেছি, এখন 8:30 বাজে। তোমাদের দাদাভাই এইমাত্র ডিউটিতে বেরিয়ে গেল, আর গরমে ভালোও লাগছে না কিছু, কি বলবো, কিন্তু কি আর বলবো বলো, ছেলের বায়না মেটাতে মেটাতেই মানে আমাদের জীবন শেষ। ওর আর আজকে রাতে বলছে ভাত খাবো না, আমাকে মোগলাই করে দাও। তা বুঝতেই পারছে, এবার ওর মতো তো একা করলে হবে না, আমরা 4 জনাই খাবো। তা তার জন্য তাড়াতাড়ি করে রান্নাঘরেও যেতে হবে, যতটা এগুলো তো করতে একটু সময় লাগে, তোমরা তো জানোই। তা যাই হোক আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তা চলো আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ। আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে হাজির হব, সঙ্গে থেকো।